আন্তর্জাতিক এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন বড় ইস্যু হচ্ছে সিরিয়া। কেন সিরিয়ার এই বিপর্যয় হলো তা নিয়ে বিভিন্ন জন নানা বক্তব্য দিচ্ছে। এর মধ্যে ইরানের একটি বক্তব্য পাওয়া গেছে, তাকে কোট করে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, আল জাজিরা রিপোর্ট। সেটি হচ্ছে, বিদ্রোহীদের বিষয়ে সতর্ক করেছিল ইরান, শোনেনি বাশার আল আসাদ। অর্থাৎ বাশার আল আসাদ মানে এত বেশি কনফিডেন্ট ছিলেন, যেহেতু 2 যুগ ধরে ক্ষমতায় আছে, বহু ঝড়ঝাপটা তিনি মোকাবেলা করেছেন, কিন্তু শেষে তিনি স্লিপ কেটেছেন বা পা পিছলে পড়লেন এবং একেবারে পা পিছলে গভীর গুহার মধ্যে তিনি ঢুকে গেলেন। হাতছাড়া হয়ে গেল তার সিরিয়ার রাজত্ব। এই বিষয়ে ইরান একটি বক্তব্য দিয়েছে এবং এই বিপর্যয়ের ফলে যে প্রতিরক্ষা অক্ষ, অর্থাৎ একটা প্রতিরক্ষা যে বলয় গড়ে তুলেছিল সিরিয়াকে নিয়ে ইরান, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করছে ইরান। এবং ইরান একই সঙ্গে মনে করছে যে যারা ক্ষমতায় আসলো তারা তাদের শীঘ্রই বোধোদয় হবে এবং তরুণ সমাজ রুখে দাঁড়াবে। তারা এই ইসরায়েলের যে আধিপত্য বা এখন যে পরিস্থিতি, পরিণতি, সেটি খুবই একটা খারাপ বা বিপর্যয় হবে, সেটা ক্ষমতাসীন যারা নতুন ক্ষমতায় আসলো তারাও মানবে না, তরুণ সমাজও মানবে না। ফলে ইরান আশাবাদী যে এই পরিস্থিতিরও একটা পরিবর্তন হবে। আল জাজিরা রিপোর্টে বলা হচ্ছে, সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আগেই সতর্ক করেছিল ইরান, তবে তা কানে তোলেননি বাশার। এর পরিণতিতে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাকে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবা এমন তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনার খবরে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাশারের পতনের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রতিরক্ষা অক্ষ রয়েছে তার ভারসাম্য নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন মোহাম্মদ বাগের গালিবা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়ে ইরানের প্রতিরক্ষা অক্ষ গঠিত। মোহাম্মদ বাগের গালিবা বলেন, ইরানের সতর্কবার্তা যদি বাশার শুনতেন তাহলে আজ সিরিয়ার অভ্যন্তরে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হতো না এবং জাতীয় সম্পদের এমন ভয়াবহ ক্ষতি হতো না। যেভাবে 500-র উপরে স্থাপনায় লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, তাতে এক প্রকার মানে বিপর্যস্ত এবং গুড়িয়ে যাওয়ার মতন অবস্থা সিরিয়ার। প্রতিরক্ষা অক্ষের বিষয়ে তিনি বলেন, যাই হোক না কেন হিজবুল্লাহ সহ পুরো প্রতিরক্ষা অক্ষ আগের চেয়ে শক্তিশালী এবং উজ্জীবিত হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, দেশকে শোচনীয় অবস্থায় পড়তে দেখে সিরিয়ার জনগণের বোধোদয় হবে বলে আমরা আত্মবিশ্বাসী। দেশের সম্মান ফিরিয়ে আনার জন্য দেশপ্রেমিক তরুণরা একটা পথ খুঁজে বের করবেন বলেও আমাদের বিশ্বাস রয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের এক ঝটিকা অভিযানের মুখে গত রোববার পতন হয় বাশারের। গত 27শে নভেম্বর ছোট বড় আরো কয়েকটি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম HTS। মাত্র 12 দিনের মাথায় তারা দামেস্কে পৌঁছে যায় এবং রাজধানী দখল করে এবং সিরিয়ার ক্ষমতাসীনদের পতন ঘটে। তো এর আগ পর্যন্ত যে বাশার আল আসাদ একেবারেই ইরান এবং রাশিয়ার সমর্থনে পরিচালিত হতো। তাদের শক্তিতে তারা অনেক বিদ্রোহ মোকাবেলা করেছে সিরিয়ার সেনাবাহিনী, কিন্তু শেষ মুহূর্তে বিদ্রোহীরা যে এত সংগঠিত হয়ে আক্রমণ করেছে এবং এতে একটা বিপর্যয় তৈরি হবে ইরান টের পেয়েছিল। ইরান সেটি বাশার আল আসাদকে জানিয়েছিল, কিন্তু বাশার আল আসাদের সম্ভবত এটি বিশ্বাস করেনি, যার পরিণতি এখন ভোগ করছে বাশার আল আসাদ, যে তাকে পালিয়ে এখন মস্কোতে আশ্রয় নিতে হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।